আপনার ছোট্ট সোনামণি ফিটাস স্টেরিলাইজ থেকে শুরু করে একদম বেবির মিল্ক গুলো প্রিপেয়ার করার জন্য যে গরম পানিটা দরকার বা ডিসইনফেক্টেড যে পানিটা দরকার, সেটা যদি আপনারা এক ডিভাইসের মধ্যে পেয়ে যান তাহলে আগে ওয়ানামার্ট কালেক্ট করেছি এরকম একটি ডিভাইস, ফিলিপস অ্যাভেন্টের 2-in-1 স্টেরিলাইজার ড্রায়ার। এর সাথে থাকছে ইউভি প্রোটেক্টেড ওয়াটার স্টিমার। স্টিম স্টেরিলাইজারের মাধ্যমে ইজিলি বেবির ফিডিং বোতলগুলোকে স্টেরিলাইজ করা যাবে। এর পাশাপাশি থাকছে ড্রায়ার, যার মাধ্যমে ইজিলি আপনার বেবির যে ফিডিং আইটেমসগুলো স্টেরিলাইজ করার পাশাপাশি ড্রাই করে সুন্দর মতো শুকিয়ে রাখতে পারবে। এছাড়াও এখানে ইউভি লাইটের মাধ্যমে পানিগুলোকে একদম ডিসইনফেক্টেড করে গরম করে বেবির খাবারের জন্য পানিটাকে প্রিপেয়ার করতে পারবে। তাহলে চলুন দেখে নিই ফাংশনসগুলো কিভাবে কি কাজ করবে। আমরা এখানে মেইন ডিভাইসটি দেখতে পাবো, এরপরে দেখতে পাবো এখানে 4টা বোতল রাখার জন্য একটি ভেসেল। এখানে আপনি কিন্তু পরপর 4টি বোতল রাখতে পারবেন। এরপরে আমরা এখানে একটি ছোট জালির মতো দেখতে পাবো, যেটার মধ্যে আমরা ছোট ছোট পার্টস গুলো, নিপেল বা প্যাসিফায়ার্স গুলো আলাদাভাবে এখানে রেখে স্টেরিলাইজ করতে পারবো। এরপরে থাকছে স্টেরিলাইজেশন ঢাকনাটা, যেটার মাধ্যমে এটা পুরোটা ঢেকে যাবে। পুরোটা ঢেকে যাওয়ার পর এখানে যখন আপনি পানি দিবেন স্টেরিলাইজারের মধ্যে যখন পানি দিবেন, তখন এই পানিটা কি হবে, বাষ্প হয়ে হিট হয়ে বাষ্পগুলো দিয়ে এখানে যে বোটলস গুলো বা নিপেলস গুলো থাকে সেগুলো কিন্তু স্টিমের মাধ্যমে একদম বিশুদ্ধকরণ বা স্টেরিলাইজ হতে থাকবে। আপনি জাস্ট এই পোর্শনটার মধ্যে এখানে ম্যাক্সিমাম লেভেল ইন্ডিকেট করা আছে 100 থেকে 120 ml এর মতো কিন্তু পানিটা দিতে হবে। আর এখানে থাকছে ড্রায়ার অপশন। এখান থেকে কিন্তু যখন স্টেরিলাইজেশন শেষ হয়ে যাবে বা যখন আপনি শুধু ড্রাই অপশনটা চালু করবেন, তখন এখান থেকে বাতাসগুলো চলে আসবে। এখান থেকে বাতাসগুলো চলে এসে কি করবে, আপনার এখানে ভিতরে যে ফিডার্স গুলো রাখা থাকবে এগুলো কিন্তু খুব সুন্দর মতো ড্রাই করে নিয়ে দেবে এবং পানিগুলো জমা হবে এই প্লেটটার উপর। এখানে থাকছে ওয়াটার পিউরিফিকেশনের জন্য একটি জার। এটা হচ্ছে মেইন কয়েলটা, এটার মধ্যে সুন্দর মতো জাস্ট ফিট করে এবার ঘুরিয়ে ফিট করে দিলে কিন্তু ফিট হয়ে যাবে। এবার আপনি নির্দিষ্ট এখানে 1200 ml পর্যন্ত কিন্তু পানি দেওয়া যায়। আপনার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী যতটুকু পানি দরকার অতটুকু এটার মধ্যে দিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের তৈরি। এটার মধ্যে দিয়ে জাস্ট অন করে দিলে এটা কিন্তু পানিটা, এখানে ইউভি রে যেগুলো থাকে এই ইউভি রেগুলোর মাধ্যমে কিন্তু পানিটা ডিসইনফেক্টেড হয়ে সুন্দর মতো আপনার বেবির খাবারের জন্য তৈরি হয়ে যাবে। এবার আমরা ডিভাইসটি অন করে দেখাই। এটা কি 3-pin বিশিষ্ট। ডিসপ্লেটা অন হয়ে যাওয়ার পর এই পাওয়ার বাটনটা যখন আমরা প্রেস করব তখন আমরা এরকম ডিসপ্লেটা দেখতে পাবো। এবার এই পোর্শনটাতে আমরা যখন ক্লিক করব তখন আমরা 50 মিনিট, 10 মিনিট, 40 মিনিট দেখব। 50 মিনিট মানে হচ্ছে এটা অটোমেটিকলি ড্রাই এবং স্টেরিলাইজেশন করবে। এটা নিয়ার বাই 1 ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলবে পুরো প্রসেসটা। সর্বোচ্চ 1 ঘন্টা এবং সর্বনিম্ন 40 মিনিট। 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই পুরো প্রসেসটি কমপ্লিট করে ফেলবে। এবার আবার এটা একটু নেই, হ্যাঁ, সর্বোচ্চ 1 ঘন্টা এবং সর্বনিম্ন 50 মিনিট, অর্থাৎ 50 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই পুরো স্টিম স্টেরিলাইজেশন প্লাস ড্রাইং যে অপশনটা সেটার পুরো সার্কেলটা কমপ্লিট করে ফেলবে। এরপর যদি আবার প্রেস করি দেখতে পাচ্ছি 10 মিনিট। এটা হচ্ছে শুধুমাত্র স্টেরিলাইজেশনের ক্ষেত্রে। এখানে কি হবে, জাস্ট এই যে মোটরটা বা এই কয়েলটা এটা হচ্ছে হিট হয়ে পানিগুলো এখানে যখন দিবেন তখন এটা হিট করে বাষ্পীভূত করে জাস্ট এটা উপরে রাখা ফিডার্স গুলোকে স্টেরিলাইজেশন করবে। স্টিম স্টেরিলাইজ করার জন্য আপনি এই 10 মিনিটের অপশনটা চুজ করবেন। তারপর থাকছে 40 মিনিটের যে অপশনটা, এটা মানে হচ্ছে অনলি ড্রায়ার। আপনি শুধুমাত্র এখানে ড্রাই করতে পারবেন। ইতিমধ্যে এখানে কিন্তু মোটরটা অন হয়েছে, এখানে কিন্তু বাতাস আসছে। এখান থেকে গরম যে বাতাসটা সেই বাতাসটা দিয়ে কিন্তু ভিতরে থাকা এই ফিডার্স গুলোকে ড্রাই করে ফেলবে। এটা হচ্ছে স্টেরিলাইজেশন এবং ড্রাইং অপশনটা। এবার আসি আমাদের যে ওয়াটার পিউরিফিকেশন, এটা বেশ কয়েকটি মোড আছে। এখানে ফার্স্টে ডিসইনফেক্টেড মোডে থাকে 45 মিনিট, মানে হচ্ছে আপনি গরম করতে পারবেন আপনার বেবি ফুডটা। এই ক্ষেত্রে এর মানগুলো চেঞ্জ করা যাবে, মানে 45 মিনিটের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনি এটার মানগুলো চেঞ্জ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো টেম্পারেচারটা সেট করতে পারবেন।
এবার যদি 40 মিনিটটা আসি, এটা হচ্ছিল খাবার গরম করার যে বা খাবার জাস্ট কুসুম গরম করে খাওয়ানোর জন্য যে অপশনটা, সেটা মানে ফুড হিটিং যে অপশনটা, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটা হচ্ছে পানিকে ফুটানো এবং বিশুদ্ধীকরণের জন্য। সাধারণত আপনার বেবির গরম পানি যদি লাগে, সেক্ষেত্রে 100 ডিগ্রি পর্যন্ত এটা গরম করে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছিল, প্রত্যেকটা মোডের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট টাইম এখানে এই ডিসপ্লেতে উঠে আপনি চাইলে প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে কিন্তু এগুলো কমাতে বাড়াতে পারবেন। শুধু এই নয়, এটার পাশে কিন্তু দেওয়া আছে ম্যানুয়ালের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি বুঝে নিতে পারবেন কখন কোন টাইমে কোন ডিসপ্লেতে কোন চিহ্নটার মানে হচ্ছে কোন মোডটা অন হয়েছে, সবকিছু ক্লিয়ারলি দেওয়া আছে। আপনার বেবি ফুড প্রিপারেশন থেকে শুরু করে ক্লিনিং এর যে সার্কেলটা, সেই সার্কেলটাকে আরো একটু বেশি সহজ এবং ইজি করার জন্য আজই পারচেস করে নেন মনামার্টের স্টেরিলাইজার প্লাস ওয়াটার ওয়ার্মার। দেরি না করে এখনই পারচেস করে নিতে পারেন আমাদের মনামার্টের আউটলেট থেকে, অথবা অর্ডার প্লেস করতে পারেন মনামার্টের ফেসবুক পেজ অথবা মনামার্টের ওয়েবসাইটে। মনামার্টের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.monamart.com।